নমঃ শিবায়। তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে আগামীকাল থেকে মহাপ্রলয়ের মতো কিছু ঘটনা ঘটতে পারে। অদ্ভুত বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে, বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করতে চলেছেন। কারণ ইতিমধ্যে গ্রহগোচরের বিশেষ গোচর পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আগামীকাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পড়বে আপনার ঠিক চতুর্থ ঘরে। আর চন্দ্রের গোচর তো রয়েছেই, যেটা কিন্তু অবশ্যই প্রভাবিত করবে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে। প্রত্যেক গ্রহের উপরে প্রভাব থাকবে, প্রত্যেক রাশির উপরে প্রভাব থাকবে। তো আপনার জীবনে ঠিক কেমন প্রভাব আসতে চলেছে, কি পরিবর্তন হবে, কোন জায়গায় কেমন কি ঘটনা ঘটতে চলেছে, সেটা আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তুলা রাশি জাতক-জাতিকাদের সাপেক্ষে বর্তমানে গ্রহ গোচরের যে উপস্থিতি, গোচর পরিবর্তনের প্রভাবে কিন্তু আপনাদের সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরেই কিন্তু 4টি গ্রহের উপস্থিতি হতে চলেছে, যেটা কিন্তু আপনার ঠিক তৃতীয় ঘরে ছিল। তো বর্তমান পরিস্থিতি আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে প্রথমত যে প্রভাবটা করবে, আপনাদের যে চিন্তাটা দীর্ঘদিন ধরে ছিল, আপনারা যদি কোনো বিষয় নিয়ে খুবই চিন্তায় ছিলেন, আপনাদের সেই চিন্তার অবসান ঘটবে। যদি কোনো প্রবলেমে ছিলেন তো সেটা সলিউশন হবে, এবং আপনার যদি কোনো বাধা বা সমস্যা চলছিল সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেই সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে। তবে আপনার হেলথের দিকটা খেয়াল রাখবেন, সামান্য হেলথ ইস্যু থাকতে পারে, কারণ স্কিন ইনফেকশন বা মাথা যন্ত্রণা, চোখের সমস্যা বা শরীর দুর্বল, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। তাই একটু আপনাকে অবশ্যই বলবো খেয়াল রাখতে। খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকবেন, একটু হেলদি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে ওভারঅল ঠিকই থাকবে। কমিউনিকেশন সেক্টর খুব ভালো থাকবে। যদি কারোর সাথে কোনো ডিল করা রয়েছে তো সেটা করতে পারেন, সেখানে কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আপনারা অবশ্যই সেদিকে গুরুত্ব দিতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি যে কোনো সেক্টরে কিন্তু আপনাদের বেশ লাভের সুযোগ থাকবে। আপনারা কিন্তু অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। অনলাইন ব্যবসা, অনলাইন কাজকর্ম আপনাকে কিন্তু মোটামুটি আজকে গ্রোথ ভালো দেবে, যেটা আপনাকে দীর্ঘদিন ধরে দিতে পারছিল না, বা আপনি কাজ করছিলেন কিন্তু তেমন একটা রিটার্ন পাচ্ছিলেন না, ওই জায়গায় কিন্তু আপনি একটা টাকা পয়সা পেয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন বা পাবেন, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। অনলাইন ব্যবসা ক্ষেত্রে কিন্তু সফলতা খুব ভালো থাকবে, আপনারা কিন্তু অবশ্যই গুরুত্ব রাখবেন। ব্যবসাপাতির জায়গায় আপনাদের জন্য দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আর আপনারা যারা প্রমোটারি বিজনেস করছেন, প্রপার্টি রিলেটেড কোনো ব্যবসা করছেন, আপনারা কিন্তু অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। প্রপার্টি রিলেটেড ডিল অনেক দিনের ফাইনাল হয়ে যাবে, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করবেন। খরচপাতি খুবই লিমিটেড করার চেষ্টা করবেন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। আপনার ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখুন, তাদের সাথে একটু বুঝে চলবেন। আগামী 4-5টা দিনের মধ্যে আগামী 2-1 দিন আপনারা খেয়াল রাখুন, তারপরে ওভারঅল ঠিকঠাক থাকবে। মায়ের সাথে সম্বন্ধের দিকটা খেয়াল রাখুন। এরপরে মায়ের সাথে মাঝে মধ্যে আপনার ঝগড়াঝাটি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, খেয়াল রাখুন। তবে হ্যাঁ, যারা কনস্ট্রাকশনে কোনো কাজ শুরু করবেন প্ল্যান করছিলেন, তাদের শুরু হতে পারে বা তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। যারা জমি জায়গা কেনা বেচা কিংবা রেজিস্ট্রেশন করা, বাড়ি বানানোর কাজ শুরু করা বা এই সমস্ত বিষয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে। যাদের দীর্ঘদিন ধরে কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তো সেই জায়গায় সমস্যার সমাধান ঘটবে এবং সেখানে সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, আপনারা সেখানেও মনোনিবেশ করতে পারেন। খাওয়া দাওয়া একটু বুঝেই করবেন, যেটা আমরা অলরেডি আগেও বলেছি, ধ্যান রাখুন। বাইরের খাবার এড়িয়ে চলবেন, তেল মশলাযুক্ত খাবার একটু কম করুন, তাহলে ভালো হয়। আর মায়ের স্বাস্থ্য নিয়ে যদি খুব চিন্তায় ছিলেন, তাহলে সেই চিন্তা দূর হবে। তবে একটা বিষয় বলবো, যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ হয়, শুক্র খারাপ হয়, তাহলে কিছুটা আর্থিক সংকট থাকবে বা পরিবারে মেডিকেলের ইস্যু আসতে পারে, এটা একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই ধ্যান রাখবেন।
প্রেম সম্পর্কিত বিষয় অলরেডি দীর্ঘদিন ধরে একটা অনবন অবস্থা আপনারা লক্ষ্য করছেন। এটা কারণ হতে পারে রাহু আপনার ঠিক পঞ্চমে রয়েছে, এটা কিন্তু আজকের কথা নয়, এটা পুরো 2026 সাল পুরোটাই থাকবে। ওভারঅল আপনাদের মধ্যে সন্দেহ, ভুল বুঝাবুঝি এগুলো একটু বেশি কাজ করবে, তো চেষ্টা করুন এগুলোকে কম করতে। রাহু কিন্তু এগুলো বেশি দেয়, তো এটাই যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনাদের রিলেশনটা অনেকটা ভালো থাকবে। আর খুব ডমিনেটিং হওয়া থেকে বা আপনার পার্টনার বা আপনি সেরা এরকম কিছু করার থেকে বিরত থাকুন। আলোচনার মাধ্যমে সব কিছু করার চেষ্টা করুন, অনেকটা বেটার হবে। আর অবশ্যই এটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে রাহু কেমন। যদি সাপোর্টিভ থাকে তাহলে অনেকটা বেটার অ্যাটাচমেন্ট দিতে পারে, না হলে কিন্তু সমস্যা বাড়বে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিছুটা ডিলে বা সমস্যা থাকতে পারে, সেটাও কিন্তু ধ্যান রাখুন। পড়াশোনা আগামী কয়েকদিনের মধ্যে মোটামুটি ঠিকঠাকই থাকবে। পড়াশোনার জায়গা যথেষ্ট পরিমাণ ভালো, তবে একটাই কথা বলবো, মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখুন, মায়ের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখুন, কারণ এখানে পঞ্চগ্রহী যোগ কিন্তু তৈরিও হবে। চন্দ্র এখানে চলে আসবে, বুধ এখানে চলে আসবে, 5টি গ্রহের উপস্থিতি থাকবে চতুর্থ ঘরে, তাই আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। কাজকর্মের ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। কাজকর্মের জায়গায় কোনো বড় সিদ্ধান্ত আগামী 4-5 দিনের মধ্যে যদি নেওয়ার থাকে তাহলে বলবো একটু ভেবে চিনতে নিতে, তাহলেই কিন্তু ভালো হয়। অনেক অপরচুনিটি আসবে, অনেক ভালো সুযোগও আসতে পারে, তবে আপনাকে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কিন্তু নিতে হবে। হঠকারিতা কোনোভাবেই চলবে না। ভাগ্যের জায়গাটা সাপোর্ট ভালো পাচ্ছেন, ভাগ্য উন্নতি যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, তাই সেখানে কিন্তু চিন্তা করার কিছু নেই। পিতার সাথে সম্বন্ধ ভালো থাকবে, পিতার পরামর্শ, পিতার অবশ্যই উপদেশ মেনে চলা অত্যন্ত জরুরি রয়েছে। যারা অনেক দিন ধরে বেড়াতে যাবেন প্ল্যান করছেন কিন্তু যেতে পারছেন না, যেতে পারেন, সেই সুযোগ থাকতে চলেছে। অনেক দিন ধরে কোনো না হওয়া কাজ হয়ে যেতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে আপনার সফলতা আসতে পারে, দীর্ঘদিনের কোনো পরিকল্পনা ফাইনাল হতে পারে। সামাজিক ক্ষেত্রে সোসাইটির জায়গায় আপনি আপনার হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে পারেন, সেটারও সম্ভাবনা খুব ভালো রয়েছে। বিবাহিত সম্পর্ক আপাত দৃষ্টিতে ঠিকঠাকই থাকবে, শুধু চেষ্টা করুন অ্যাগ্রেসিভ ভাবটা এড়িয়ে চলতে। আপনার পার্টনারের মধ্যে মাঝে মধ্যে ডমিনেটিং নেচার কাজ করতে পারে বা একটুখানি বিচলিত লক্ষ্য করা যেতে পারে, তাও একটুখানি খেয়াল রাখুন। 2-1 দিনের ব্যাপার, তারপরে সব কিছু ঠিকঠাক হবে ধীরে ধীরে। আর আপনি কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকুন, শুধু সব দিকটা ম্যানেজ করে চলার চেষ্টা করুন যেন সব কিছু ঠিকঠাক থাকে, সে ব্যাপারে বেশি করে মনোযোগ রাখবেন, তাহলে কিন্তু ওভারঅল অনেকটা ভালোই ফল আপনারা পেয়ে যাবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। যদি খুব সমস্যা মনে করছেন তাহলে কিছু উপাচার ছোটোখাটো মেনে চলতে পারেন। প্রথমত হচ্ছে অবশ্যই আপনি মহাদেবের নাম জপ করবেন, আর অবশ্যই পূজা অর্চনা করে প্রত্যেক দিন শুরু করবেন। হনুমানজির পুজো করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই সুফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।